খোলে আরে এটা খুলতে পারেন না আপনি এটা রাস্তা পবিত্র মাহে রমজান এবং পবিত্র ঈদ উল ফিতরকে খুব ভালোভাবে উদযাপন করার জন্য যাতে মুসল্লিরা এবং সাধারণ মানুষ নির্বিঘ্নে যাতায়াত করতে পারে সেই জন্য আমরা উপজেলা প্রশাসন লাকসাম থানা অফিসার ইনচার্জ লাকসাম থানা এবং আমাদের লাকসাম আর্মি ক্যাম্প আমাদের যৌথ উদ্যোগে রাস্তার পাশে ফুটপাতে যে অবৈধ স্থাপনা আছে সেই অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়ে আজকে আমরা অভিযান করি। এই অবৈধ স্থাপনা কিংবা অটো মিশুক দিয়ে কোনোভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাহলে আমরা তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহণ করব। আমরা আজকে এটা সচেতনামূলক অভিযান হয়েছে এবং আমরা বিশ্বাস করি প্রত্যেক নাগরিক এবং প্রত্যেক দোকানদার, প্রত্যেক অটো চালক, মিশুক চালক বা সিএনজি চালক যারা আছে তারা আমাদের এই আহ্বানে সাড়া দিবে। আমরা আজকে লাকসাম বাইপাস যেটা আমরা হাউজিং মসজিদ থেকে শুরু করে দক্ষিণ বাইপাস পর্যন্ত 14 গ্রাম রোড এবং নোয়াখালী রেলগেটে এখানে ব্যাংক রোড থেকে শুরু করে এই পুরো অংশটা আমরা আজকে অভিযান করি এবং আমরা বিশ্বাস করি আমাদের সকল নাগরিক আমাদেরকে সহযোগিতা করবে। আগামী ঈদ যে মাহে রমজান এবং ঈদ উল ফিতর, আগামী ঈদ সাধারণ নাগরিকগণ নির্বিঘ্নে পালন করতে পারবে, যাতায়াত করতে পারবে সে প্রত্যাশা রাখি। তবে আপনারা যেটা বলেছেন অনেক সময় আমরা অভিযান করার পরে যেটা অনেকে বসেছে আমরা তাদেরকে সতর্ক করে দিয়েছি ফার্দার যদি কেউ বসে আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো, তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট সহকারে অন্যান্য যে প্রসিডিংস আছে সে ব্যবস্থা গ্রহণ করবো। স্যার একটা জিনিস আমরা লাকসাম উপজেলা থেকে আমরা কিছুদিন আগে মাইকিং শুনেছি যে বিভিন্ন ব্যাংক টাইম বা অফিস আওয়ার টাইমে বিভিন্ন বড় গাড়ি লাকসাম ঢুকতে পারবে না এবং অটোরিকশা স্ট্যান্ড অবৈধভাবে স্ট্যান্ড করতে পারবে না, সে বিষয়ে পদক্ষেপটা আমরা কীভাবে নিচ্ছেন? আমরা কঠোরভাবে লাকসাম পৌরসভার পক্ষ থেকে আমরা এখানে আমাদের একটা যৌথ সিদ্ধান্ত আছে, বণিক সমিতি থেকে শুরু করে আমাদের উপজেলা প্রশাসন, লাকসাম থানা এবং লাকসাম আর্মি ক্যাম্প আমাদের যৌথ সিদ্ধান্ত হচ্ছে সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত কোনো বড় ট্রাক ঢুকতে পারবে না, যাতে করে যেগুলোর কারণে মূল যানজটের প্রতিবন্ধকতা হয়, যানজটটা হয় মূলত। তো আমরা নিষেধাজ্ঞা দিয়েছি এবং আমরা দেখেছি অনেক ব্যবসায়ী আমাদেরকে সেই সহযোগিতাটা করতেছে, দিনের বেলা বড় কোনো ট্রাক বা হেভি কোনো গাড়ি ঢুকতেছে না। তারপরে আমরা তাদেরকে আবার বলবো যে এই সময়টা পবিত্র মাহে রমজান এবং ঈদ উল ফিতর যাতে নির্বিঘ্নে করতে পারে সেই জন্য তারা এই সময়ের মধ্যে কোনো বড় গাড়ি যাতে না ঢুকে। এবং আপনারা জানেন লাকসাম পৌরসভা থেকে আমরা আনসার পিডিবি রেখেছি, লাকসাম আমাদের ট্রাফিক পুলিশ কাজ করতেছে, থানা পুলিশ কাজ করতেছে, এটা একটা সামষ্টিক কাজ এবং এই কাজে আমরা জনগণের সহযোগিতা চাই। লাকসাম নগরের যারা নাগরিক আছেন তাদের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করি।